এমপি এবং এমএলএ এই যে মার খেয়েছেন, ওরা যদি গুলি দুটো একটা চালিয়ে দিত তাহলে আপনারা ওইটা নিয়ে আজকে বেশি আলোচনা করতেন সকলে। অবশ্যই, কিন্তু একটা কথা বলুন, যদি শূন্যে গুলি চালানো হতো, মানে আমি বলছি যে এই মবকে না, এটা ট্রেনিং দেওয়া হয়, শূন্যে যদি গুলি চালান তাহলে লোক আরো বেশি ক্ষিপ্ত হবে এবং আরো বেশি আক্রমণ হবে। গুলি চালাতে হলে গুলি শরীরে লাগবে, এরকম ভাবেই চালাতে হবে। এইটাই কিন্তু পুলিশকে ট্রেনিং দেওয়া হয়। শূন্যে গুলি চালানোর ট্রেনিং পুলিশকে দেওয়া হয় না ক্রাউড ডিসপার্স করতে গিয়ে। একটা গেল কেন্দ্রীয় বাহিনীর কথা, রাজ্য পুলিশের কথা, বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আমি ধরে নিচ্ছি তৃণমূলের লোক কেউ এর সঙ্গে যুক্ত ছিল না। আমি ধরে নিচ্ছি জনরোষেরও একটু আগে বেরিয়ে, আমি ধরে নিচ্ছি বিজেপির লোকেরাই এই গণ্ডগোল করেছে। তাহলে আমাদের রাজ্য পুলিশের কি ইন্টেলিজেন্স উইং নাই যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে যদি তারা খবর না পেয়ে থাকে? নজরুলদা, আপনি আগাম খবরের কথা বলছেন, যারা করেছে তাদের ছবি দেখা যাচ্ছে, তাদের পরিচয় সবার সামনে আছে, তারা গ্রেফতার হচ্ছে না। ওই কথাটাই বলতে চাচ্ছি যে আমাদের এখানে যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, এডিজি ডিজি লেভেল থেকে আরম্ভ করে আইজি, ডিআইজি, এসএসপি, ডিএসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, কত লোক কাজ করে। তো তাদের আমাদের পয়সা দিয়ে যদি কোনো খবরই না জোগাড় করতে পারে, রাখার দরকার কি? খরচ তো কিছু কমবে। সেটা গেল একটা। আর দ্বিতীয়, আমি তো বলছি যে বিজেপির লোকেরা যদি গণ্ডগোল করে, সেটা সামলানোর দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর না রাজ্যের পুলিশের? অতএব রাজ্যের পুলিশের যে ব্যর্থতা, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর সব থেকে যেটা বেশি ব্যর্থতা, আপনারা চ্যানেলে যেভাবে দেখাচ্ছেন লোকগুলোকে, আমরা দেখলে চিনতে পারবো একদম। আচ্ছা, স্থানীয় পুলিশ যারা আছেন তারা চিনতে পাচ্ছেন না। তো এখানে তো তদন্ত করে তারা ছিল কি না, তারা মেরেছে কি না, মারছে দেখা যাচ্ছে, জুতো দিয়ে মারছে সেটা দেখা যাচ্ছে, গাড়িতে যখন উঠছে তখনও। তো পুলিশ এই যে যারা অপরাধী, আমি তো বলে দিচ্ছি যারা বিজেপির লোক, তো সেই বিজেপির লোকগুলোকে পুলিশ কেন অ্যারেস্ট করছে?